ভাইজান বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ কিছু জিনিস আছে চিরতরে ছাপ রাখে যায়, যেখান ভাইজান দেখার পরে অন্ততপক্ষে এইটা মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো বা শেষমেশ ভাই একখান ভালো কাজ করতেছে। আর যেই ভালো কাজের একখান উদাহরণ আমি পাইছি বনলতা এক্সপ্রেসে। হ্যাঁ, এর আগের ঈদে রিলিজ হওয়া বনলতা এক্সপ্রেসে, যে রিসেন্ট টাইমে একটু ঘাটাঘাটি করতেছিলাম নেট, আর সেই ঘাটাঘাটির মধ্যেই আমার সামনে যেই জিনিসখান চলে আসে সেটার অন্য কিছু না, সেটা হচ্ছে এই বনলতা এক্সপ্রেস কোনো রিয়াল ট্রেনে শুট হয় নাই। এই বনলতা এক্সপ্রেস শুট হয়েছে ভাইজান ভিএফএক্স এর দ্বারা। হ্যাঁ, আমি কি বলতেছি এটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে আমি শুধুমাত্র এইটুকু এক্সপ্লেন করে ফেলাই যে আমরা যেই মুভিটা দেখছি, আমরা যে ফ্লোলেস মুভি খান দেখছি, আমার কাছে রিয়েলি একটা ভালো ভিএফএক্স আর্টিস্টের ডেফিনেশন তখনই মনে হয় যে ভাই সেরা একটা আর্টিস্ট যখন সেই ভিএফএক্স আর্টিস্ট কোনো আর্ট করে গেল আর আমরা পুরো মুভিটাতে সেটার বিন্দু অক্ষরও টের পাইলাম না যে ভাই এইটাতে ভিএফএক্স করা হয়েছে। আর যেইটার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই বনলতা এক্সপ্রেস। আমি ড্যাম শিওর আমার এই ভিডিওটা দেখার আগ অব্দি অনেকে জানতোই না বনলতা এক্সপ্রেস ভাইজান ভিএফএক্স এর থ্রুতেই করা। ট্রেনের সিকুয়েন্সটা এবং কি ট্রেনের আউটডোর থেকে শুরু করে ট্রেনের চলা, ট্রেন থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ভাইজান ভিএফএক্স এ করা। হুট করে আমার চোখের সামনে চলে আসলো, অবাক হয়ে গেলাম এই কারণে যে যেই মুভিটা আমি আপনি সবাই দেখে বিন্দুবাদ চিন্তাও করতে পারে নাই যে ভাই এইটা ভিএফএক্স এ করা, এটা কোনো রিয়াল ট্রেনে শুট করা না। ওইখানে ভাইজান এই মানুষটারে যে ভিএফএক্স আর্টিস্ট আছে সেই ভিএফএক্স আর্টিস্টকে ভাইজান হ্যাটস অফ, তোমাদের যে অসাধারণ কাজ সেটা দেখার পরে একটা জিনিসই বলতে লাগে যে ভাই তোমরা মাল একখান কাজ করছো, টু বি অনেস্ট মাল একখান কাজ করছো। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে ভিএফএক্স এর কাজ হইলে বাহিরে সেই কাজটারে করায় নিয়ে তারপর আসতে লাগবে। এই দিক থেকে আমি আগেই বলছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতেও পুরো বাংলাদেশের মধ্যে অসাধারণ কিছু ভিএফএক্স আর্টিস্ট আছে। এই ভিএফএক্স আর্টিস্ট ভাই হলিউড বলিউডেও কাজ করে থাকে। সেই মানুষগুলোকে যদি আমরা আমাদের মুভিগুলোর সাথে ইনক্লুড করতে পারতাম, অনেক ভালো একখান দৃষ্টান্ত আমাদের সামনে প্রেজেন্ট হইতো। যেই বলা সেই কাজ। এই যে বনলতা এক্সপ্রেস, সেই জায়গাতে বাইরের কোনো ভিএফএক্স আর্টিস্ট না, আমাদের বাংলাদেশেরই এক ভিএফএক্স আর্টিস্ট তানভীর ইসলাম রিয়াদ। আর এই তানভীর ইসলাম রিয়াদকে এর আগে আমি মধ্যাহ্ন শয়ের মেবি কোন একখান সিকোয়েন্সে দেখছিলাম, সেটা আমার মাথার মধ্যে ছিল। তো এরপরে সে যে বনলতা এক্সপ্রেস নিয়ে কাজ করবে সেটা আমার একদমই মানে ধারণার বাইরেই ছিল। বনলতা এক্সপ্রেসে ভিএফএক্স এর কাজ হবে সেটাও আমার ধারণার বাইরে ছিল। যখন আমার এই কয়েকটা জিনিস ধারণার বাইরে ছিল, সেই ধারণার বাইরে থাকা থেকে হুট করে ধারণার মধ্যে চলে আসা, আমি আর আপনি একটা জিনিস মানতেই পারি ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে ভাই মেধার কোনো কমতি নেই। সেই মেধাটাকে কাজে লাগাইতে লাগবে। কিছু প্রডিউসার আছে, কিছু ডিরেক্টর আছে যারা সেই মেধাটাকে কাজে না লাগায় সেই চিরাচরিত জায়গায় চলে যায়, সেই চিরাচরিত জায়গায় থাকতে পছন্দ করে, যেটা আমার কাছে মনে হয় যে একদমই অযৌক্তিক, অহেতুক। সবকিছু বাদ দিয়ে এই যে ভিএফএক্স ব্রেকডাউনটা, সেটা দেখার পরে আমার একটা জিনিসই বলার আছে তানভীর ইসলাম রিয়াদকে যে ভাই তুমি বেশি বেশি কাজ করো, আমার এই যে পথ চলাটা সেটা আরো সুদীর্ঘ হোক, এই অপেক্ষায় থাকে। আমি জাস্ট এইটুকুই বলবো যে বাংলার মেধাকে কাজে লাগানোর একটা সিদ্ধান্ত নিছে। এর থেকে বড় বিষয় হচ্ছে তানভীরের কথাই বলি, আমি মানুষটাকে আমার ভালো লাগছে এই কারণেই যে সে তার কাজগুলা ফুটায় তুলতেছে তার ভিজুয়ালের থ্রুতে, সে তার কাজগুলাকে আরো প্রমোট করতেছে, যেটা দেখার পরে বাংলা ইন্ডাস্ট্রির অনেক ভিএফএক্স আর্টিস্ট যারা আছে তারা ভাইজান উৎসাহিত হবে। তো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যারা মনে করতেছিলেন যে বনলতা এক্সপ্রেস একটা মুভি, সেটার মধ্যে কোনো কিছু কাজ হয় নাই, তাকে বলবো যে ভাই এই কাজ খান দেখো, তাইলেই বুঝবা বাংলা ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টের অভাব নাই। এই ট্যালেন্টের কাজে লাগাইতে লাগবে, তাহলেই ভাইজান এনাফ।